ঈদের 2 রাকাত নামাজ যেটা খুতবা, ঈদে যাওয়ার আগে তাকবীরে তাশরিক, ফেরার সময় তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এটা হলো শুকর। এই শুকরের কথা আল্লাহ তাআলা কোরআন কারীমে রোজার বিধান দেওয়ার পর সূরাতুল বাকারার মধ্যে রোজার বিধান যেখানে এসেছে, বিধানের পর পরে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা আল্লাকুম তাশকুরুন। এই সিয়ামের নিয়ামত, কোরআনের নিয়ামত, তারাবিতে কোরআন তেলাওয়াত করেছ, শুনেছ, দিন রাত কোরআন তেলাওয়াত করেছ, রোজা রাখার তৌফিক হয়েছে, এই নিয়ামতের শুকর আদায় করো। শুকর বিভিন্নভাবে হতে পারে, কিন্তু একটা বিধিবদ্ধ বিধানগত শুকর সবার জন্য যেটা পছন্দ, এটা হলো ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ। পুরুষরা ঈদগাহে উপস্থিত হয়ে 2 রাকাত নামাজ আদায় করবে, খুতবা লা ইলাহা ইল্লাল্লাহ। এবং এই শুকর আমরা সমাপ্ত হয়ে যাবে, এটাকে ধরে রাখতে হবে। আজকে আমি আমাকে সব ভাইদের খেলে পেশ করতে চাচ্ছি এই 2টি কথা। প্রথম কথা হলো এই শুকর এবং কালনা যেটা ঈদের ভিতরে 2 রাকাত নামাজের মাধ্যমে কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এই শুকর চলতে থাকবে, এটা চলমান মাত্র। এই শুকর চলতে থাকবে। কিভাবে চলতে থাকবে? এই শুকর চলতে থাকবে হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এভাবে চলবে। রমজানের সিয়ামের মাধ্যমে আমরা যে তাকওয়ার অনুশীলন করেছি, সংযমের অনুশীলন করেছি, এটাকে চালু রাখতে হবে। এটাকে কি চালু রাখতে হবে। এটাকে যদি চালু রাখি তাহলে এটা হলো পূর্ণ শুকর। আর যদি একবার আলহামদুলিল্লাহ বললাম, ঈদের ভিতরে নামাজ আদায় করে মসজিদ থেকে ঈদগাহ থেকে চলে আসলাম, ঈদগাহ থেকে চলে আসার পরে ঘুরে গেলাম, আমার আমলের মধ্যে এই শুকরের প্রভাব নেই, তাহলে এটা অসম্ভব। কি অসম্ভব? নিয়ামতের শুকরটা স্থায়ী হতে হবে। কারণ রমজানের 1 মাসের নিয়ামত নাকি 1 মাসের জন্য না, আবার আগামী রমজান পর্যন্ত চলবে। কি বলেন? রমজানের যে নিয়ামত আল্লাহ দিয়েছেন 1 মাসের রমজান, এটা শুধু 1 মাসের জন্য দিয়েছেন না, এই নিয়ামতটা আগামী রমজান পর্যন্ত চলবে। আগামী রমজান পর্যন্ত চলবে। এটা তো হাদিসে আছে, সহিহ বুখারীর মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস। সহিহ বুখারীর মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, মুমিন পুরো 1 বছরের জন্য ঈমানী শক্তি সঞ্চয় করে রমজানের 1 মাস থেকে। মুমিন কি করে? কুওয়াত, ঈমানী শক্তি সঞ্চয় করে আগামী রমজান পর্যন্ত পুরো বছরের জন্য ঈমানী শক্তি নেবে রমজান মাস থেকে। তো ঈমানী শক্তি যদি সবলে শেষ হয়ে যায় হবে? নিজেকে স্মরণ করাতে হবে যে আমি তো 1 মাসের ফরজ রোজা রাখলাম তাকওয়ার জন্য, তাকওয়ার জন্য ফরজ রোজা রেখেছি, তো এখন কিভাবে আল্লাহর নাফরমানি করব? এখন কিভাবে এই গুনাহটা করব? রমজানে চেষ্টা করেছি আমার সেহরি ইফতার যাতে হালাল অর্থ দ্বারা হয়, এখন রমজান যাতে না যাতে আমার হারাম অর্থের খাবার, হারাম অর্থ দিয়ে খাবার, এটা কেমন কথা না? রমজানে যেরকম বেঁচে চলার চেষ্টা করেছি, এখন আমি কি বেঁচে চলার চেষ্টা করব। এই অর্থ শুকরটা একটা চলমান। কারণ সিয়ামের নিয়ামত এবং কোরআনের নিয়ামতের শুকর আদায় করার যে শুকর, এই শুকর তো একটা সামান্য সময়ের মুহূর্তের বিষয় হতে পারে না।
মুহূর্তের বিষয় হতে পারে। সিয়াম নিয়ামতের মাধ্যমে তাকওয়ার অনুসরণ হয়েছে, এটা তো জীবন ভরের বিষয়। ইত্তাকুল্লাহ ফিস সিররি ওয়াল আলান। তুমি যখন একা আছো, মানুষের চোখের আড়ালে তোমার যে জিন্দেগি, সেই জিন্দেগি তো আল্লাহকে ভয় করো। আর মানুষের দৃষ্টির ভিতরে তোমার জিন্দেগির যে অংশ, সেখানেও আল্লাহকে কি করো? ভয় করো। এই তাকওয়া তো খানিকের বিষয় না, এটা চলমান সবসময়। এরকম কোরআন হুদাল লিন-নাস, প্রতি মুহূর্তে আমাকে মানব জাতিকে হেদায়েত দিয়ে চলছে। যে শুকরের কথা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাহরুর রমাদান, এই আয়াতটা, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। এই নিয়ামত কিন্তু স্থায়ী নিয়ামত, এর শুকর কি হবে? স্থায়ী। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন যাতে রমজান থেকে পাওয়া ইমানি শক্তি আমরা না হারাই, এটাকে আমরা ধরে রাখার সুন্নত হলো এটা। তখন এই কোনো আল্লাহর ফরজ আদায় করার পরে অলসতা দেখা দেবে, উদাসীনতা দেখা দেবে, তখন আমি চৌকান্না হব, চাঙ্গা হব। চৌকান্না হবো, তখন কি হবো? চাঙ্গা। যখন আল্লাহর কোনো নাফরমানি করবে, শয়তান ওয়াসওয়াসা দেবে, নফস ওয়াসওয়াসা দেবে, পরিবেশ আমাকে গুনার দিকে ধাবিত করবে, তখন আমি চৌকান্না হয়ে যাবো, আমি কি হবো? চাঙ্গা হয়ে যাবো। এইভাবে করতে থাকলে এই ইমানের শক্তি আরো বাড়তে থাকবে। আর যদি আমি পরিবেশে প্রভাবিত হয়ে যায়, শয়তানের ধোঁকায় প্রভাবিত হয়ে যায়, মোকাবেলা করতে করার সৎ সাহস আমার মধ্যে নাই, মানে সৎ সাহস নাই আছে, প্রত্যেক মুমিনের মধ্যে আলাদা শয়তানের মোকাবেলা করার শক্তি দিয়েছে। প্রত্যেক মুমিনের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার শক্তি আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ কালিমার দ্বিতীয় অংশ, এটার শক্তি আছে। কিন্তু সেই শক্তিকে আমি কি করতে হবে? আমরা কাজ হয়ে যাই, মোকাবেলাই করতে চাই। মোকাবেলা করার আল্লাহ তাআলা ইমানের শক্তি দিয়েছেন। কালিমা, ইমানের কালিমা, এটার শক্তি আছে। এই কালিমাকে যদি আমি জাগ্রত রাখি, তাহলে আমি মোকাবেলা করতে পারবো। গরিব পরিবেশের মোকাবেলা করতে পারবো, শয়তানের মোকাবেলা করতে পারবো, নফসের মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই দোয়া আল্লাহর দেওয়া, আল্লাহ শয়তান থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করার মাধ্যম আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই সব দোয়া আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, মন্ত্র, ইমানি মন্ত্র, কুদরতি, আল্লাহর কুদরতি মন্ত্র, মানুষের বানানো মন্ত্র। এটাকে যদি আমি কাজে লাগাই, তাহলে ইমানের শক্তি বাড়তে থাকে। আর যদি আমি কাজ হয়ে যায়, মানে কোনো মোকাবেলাই করলাম, শয়তানের ওয়াসওয়াসা দেওয়ার আগে মনে হয় আমি প্রস্তুত গুনাহ করার জন্য নামাজ পড়ব। এই হালাত হলে রমজান থেকে যে ইমানের শক্তি সঞ্চয় করেছি আমরা, তা থাকতো না। ওটাকে প্রথম থেকেই যদি কাজে লাগাই, এই যে শাওয়ালের প্রথম দিন, পুরো শাওয়ালে কাজে লাগাবেন, জুলকাদা এই শক্তি আরো বাড়বে। জুলকাদা কাজে লাগাবেন, এই শক্তিকে জুলহজ্জে রেখে যারা রমজানের নামাজ ধরলাম, রমজান শেষ, এখন এক ওয়াক্ত পড়ে এক ওয়াক্ত পড়ে না, নামাজ পড়তাম, কিন্তু রমজানের মসজিদে জামাতের সাথে পড়ার আদত গড়ে তুলেছি। এখন ঈদের ভিতরে পড়ে আর মসজিদে আসা নেই। এই যে প্রথমে পয়লা শাওয়াল, দোসরা শাওয়ালে শুরু হলো মসজিদে না আসা, নামাজের ব্যাপারে উদাসীনতা, তখনই আপনাকে গচ্ছনা কিরে
আমি কি আল্লাহর বান্দা শুধু রমজানে না সবগুলো আল্লাহর বান্দা? আমি সবগুলো আল্লাহর বান্দা, কোনো বছরে আল্লাহর বান্দা। এই যে নামাজ, এটা কি রোজার কারণে ফরজ ছিল? এটা 12 মাসের ফরজ, 12 মাসের ফরজ। মসজিদে জমাতের সাথে নামাজ আদায় করা সুন্নাতে মুআক্কাদা, শুধু রমজানে না 12 মাস। আমি কেন অবহেলা করছি? এই প্রথমে নিজেকে বঞ্চনা করে যদি আমি সরকারের মোকাবেলা করি, যেন আমি মসজিদে রমজানে যেরকম মসজিদে জমাতের সাথে করেছি, এখন মসজিদে জমাতের সাথে করেছি। রমজানে যেরকম ফজরের নামাজ পড়া ছাড়ার সময়, এখন আমি ফজরের নামাজ পড়া ছাড়ার সময় নামাজ পড়ব, আগে নামাজ পরে অন্য কাজ। এইভাবে আমি যদি মোকাবেলা করি, তো দ্বিতীয় দিন দেখবেন সরকারের অসুবিধাটা দূর হয়ে যাবে, তৃতীয় দিন আরও দূর হবে, এরপর একসঙ্গে অসুবিধা থাকতে হবে। কারণ আল্লাহ ফরজ আদায় করাটা আমার কাছে কি মূল কাজ হবে। আল্লাহর নাফরমানি থেকে নিজে থাকাটাই আমার মূল কাজ হবে। এই মোকাবেলা করাটাই, এটাই হলো মুজাহাদা। এটাই কি মুজাহাদা? এই মুজাহাদা সব মুসলিমের উপরে ফরজ। والذين جاهدوا فينا এই মুজাহাদার ফজিলত। তুমি মুজাহাদা করো, আল্লাহ তোমার জন্য রাস্তা সহজ করে দেবেন। মুজাহাদার নির্দেশ দিয়েছেন আল্লাহ সূরাতুল হজের মধ্যে, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, যথাযথ মুজাহাদা। এই মুজাহাদা সবাই উপরে ফরজ। কি এই মুজাহাদা? ভিন্ন কিছু নাকি? এই মুজাহাদা কত? আল্লাহ ফরজ আদায় করার ক্ষেত্রে উদাসীনতার শিকার হয়ে গেলে, তুমি অলসতার শিকার হয়ে গেলে, এই অলসতার মোকাবেলা করো, এই উদাসীনতা থেকে ভাগাও, অলসতার চাদর খোলো, চাঙ্গা হও, চৌকান্ন হও, হিম্মত করো, মনোবলকে কাজে লাগাও, ইমানি শক্তিকে কাজে লাগাও। এটার যেই তোমার গুনার দিকে তোমাকে ধাবিত করছে, মানুষ শয়তান হোক, ঠিক শয়তান হোক। মানুষকে শয়তান বলবো না, ধরে একজন শয়তান তা বলবো না, কিন্তু যেই নেক কাজ থেকে আপনাকে দূরে সরায়, গুনার কাজের প্রতি আপনাকে ধাবিত করে, সে কিছু মানুষের কাজ করে না, শয়তানের কাজ করে, শয়তানের কাজ করে। এদের তালে যদি আমি চলতে থাকি, তাহলে এটাই হলো আমার ইমান শক্তির অবস্থা। আর এদের তালে না চলে এদের যদি মোকাবেলা করি, না আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার রবকে ভয় করি। আমার রব ফরজ করেছে, আমি এই কাজ কিভাবে ছাড়ব? আমার রব হারাম করেছেন, আমি কিভাবে এই কাজ করি? হতে পারে তুমি আমাকে ছাড়ো। এই মোকাবেলাটা দিল থেকে, দিলের মধ্যে এই শক্তিটা থাকে, এটাকে নিজের আমলের মধ্যে বাস্তবায়ন করতে হবে। যত বাস্তবায়ন করবেন এই শক্তি বাড়তে থাকবে, তত এটাকে আপনি ঘুমায় রাখবেন। এই শক্তিকে যত ঘুমায় রাখবেন, কালিমার শক্তিকে যত ঘুমায় রাখবেন, তত মুজাহাদার শক্তি হারিয়ে যাবে। যত মুজাহাদার শক্তি হারিয়ে যাবেন, তত শয়তান সফল হয়ে যাবে। আর যত আমরা মুজাহাদা করতে থাকবো, তত ইমানি শক্তি বাড়বে, আর শয়তান ফেলে যাবে। শয়তান কি? ইন্না কাইদা শাইতান কানা যাযীরা। শয়তান আমাদেরকে দুর্বল হয়ে না, শয়তান সফল হয়। শয়তানের কিছু তো সফল হয় নাই। যার আল্লাহর যে বন্দাদের দিলে আল্লাহর মহত্ব, আল্লাহর পবিত্রতার কথা যাদের অন্তরে বসে আছে, আমি আল্লাহর বান্দা, আল্লাহর নাফরমানি কিভাবে করবো, আল্লাহকে চেহারা দেখাবো কিভাবে, হাসির ময়দানে, এই অনুভূতি যাদের অন্তরে জাগ্রত থাকে, যারা আল্লাহর মহব্বতের কথা স্মরণ রাখে, তাদের উপর শয়তানের ক্ষমতা চলে, তাদের উপর শয়তানের ক্ষমতা দূর থেকে কখনো শয়তান কোনো প্রভাব ফেলতে চায়, তখনই তারা সতর্ক হয়ে যায়, চৌকান্ন হয়ে যায়, সাথে সাথে আল্লাহর আশ্রয় হয়ে যায়।
لا مسهم طائف من الشيطان طائف من الشيطان تذكر সঙ্গে সঙ্গে আল্লাহর কথা স্মরণ করে তাখাউল্লাহ রাব্বুল আলামিন এরা আমি তো আল্লাহর বান্দা আল্লাহ আমার রব আল্লাহ সব দেখছেন আল্লাহকে সন্তুষ্ট করুন কিভাবে এই কথা বলে আল্লাহর কথা স্মরণ করে গুনাহ থেকে বেঁচে থাকে আল্লাহর কথা স্মরণ করে আল্লাহ শুনে দেন এটা হলো নিয়ম তাকে ধরে রাখেন হাত দিয়ে তো ধরে রাখবেন না রমজানে যে তাকওয়া হাসিল হয়েছে যে সংযমের অনুষ্ঠান হয়েছে ওটাকে হাত দিয়ে ধরতে পারবেন ধরে রাখার পদ্ধতি হলো আপনার ইমানি শক্তিকে কাজে লাগানো ইমানি শক্তিকে কাজে লাগানো মুজাহাদা কে কন্ট্রোল والذين جاهدوا فينا لنهدينهم سبلنا আল্লাহ বলেন তুমি মুজাহাদা করো আমি তোমাকে আমার রাস্তাটাকে সহজ করে দেব আমার রাস্তায় তুমি পরিচালিত করবে আল্লাহর ওয়াদা সত্য কিন্তু সমস্যা আমাদের সমস্যা কি আমাদের মধ্যে আমরা এসব থেকে এই মনোবলকে এই মানে হিম্মত কাজে লাগাই হিম্মতের সামনে কোনো কিছু টিকে হিম্মতের সামনে হিম্মত মানে মনোবল সৎসাহস আল্লাহর দেওয়া ইমানি শক্তি ইমানি সৎসাহস এটাকে যদি বান্দা কাজে লাগায় তাহলে দুনিয়ার কোনো শক্তি রক্ষা করতে পারে সত্য আল হিম্মত বাবা দাসা রাখতে আল হিম্মত হিয়ার ইসমা আযম অসাধ্য সাধন করার জন্য ইসমা আযম ব্যবহার করা হয় একবারে নিশ্চিত করে কে জানে কোনটা ইসমা কিন্তু প্রায়োগিক ক্ষেত্রে মানুষের ইমানি জীবনে মানুষের জীবনযাত্রা যে ইসমা আযম সেটা হিম্মত মনোবলকে কাজে লাগানো সৎসাহসকে কাজে লাগানো ইমানি শক্তিকে কাজে লাগানো এটাকে যত কাজে লাগাবো তত এটা পাওয়ার বাড়তে থাকে এইভাবে আমরা শুকরের চর্চা করতে থাকবো ইনশাআল্লাহ অব্যাহত এটা চলমান প্রক্রিয়া এসে এটাকে জারি রাখতে হবে চালু রাখতে হবে আল্লাহ তাআলা সেই তৌফিক নসিব করেন আমাদের সবাইকে নসিব করেন দ্বিতীয় কথা ঈদের শিক্ষা জবরদস্ত শিক্ষা ঈদের অনেক শিক্ষা ওদের কয়েক জমা বয়ান করতে হবে ঈদের শিক্ষা শুরু এটা একজনের বয়ান ঈদের একটা শিক্ষা গুরুত্বের সাথে আমরা শোনার চেষ্টা করি বোঝার চেষ্টা করি আল্লাহ তাআলা যারা তৌফিক দান করেন আমলের তৌফিক দান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিকুল্লি কওমিন ঈদ ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদ প্রত্যেক জাতির ঈদ রয়েছে আর এটা হলো আমাদের ঈদের ঈদুল আযহা এটা আমাদের মুসলিম উম্মতের ঈদ মুসলিম জাতির ঈদের ঈদুল ফিতরের ঈদুল আযহা প্রত্যেক জাতির ঈদ আছে ঈদ উৎসব পর্ব আছে না প্রত্যেক জাতির হিন্দুদের আছে ইহুদিদের আছে খ্রিস্টানদের আছে তত ধর্ম ততই কিন্তু মুসলিম উম্মতের ঈদের ঈদুল ফিতরের প্রত্যেক জাতির উৎসব আছে প্রত্যেক জাতির উৎসব আছে পর্ব আছে মুসলিম উম্মতের উৎসব পর্ব বলে ঈদ এটা কি ঈদুল ফিতর এবং ঈদুল আযহা তাহলে ধর্ম যার উৎসব সবার এই কথা ঠিক এটা হাদিস বিরোধী কথা না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা বিরোধী কথা এটা বলে ইসলামের এটা একটা স্বাতন্ত্র ইসলামের স্বাতন্ত্র যে ইসলাম উম্মতে মুসলিমাকে সব অঙ্গনে বিধান করেছে
জীবনের সকল অঙ্গনে কি দিয়েছে? বিধান দিয়েছে। উদযাপন কিভাবে করতে হয় সেই বিধান দিয়েছে। আনন্দ ফুর্তি কিভাবে করতে হয় সেই বিধান দিয়েছে। শকর কিভাবে আদায় করতে হয় সেই বিধান দিয়েছে। বলা মুসিবতের সময়, কষ্টের সময় কি করতে হয় সেই বিধান কি দিয়েছে। কোনো অঙ্গন জীবনের কোনো একটা অঙ্গন নাই যেখানে ইসলাম তার অনুসারীদেরকে ফকির ছেড়ে দিয়েছে। এখানে কোনো বিধানে বিধান দেয় না, এটা ধার নিতে হবে তার কাছ থেকে। মানব জীবনের কোনো একটা অঙ্গনে নেই যে অঙ্গনের ব্যাপারে ইসলামী শরীয়ত কি দেয় না, বিধান দেয় না। এই ব্যাপারে তো আমাদের ইসলামের নির্দেশনা নাই, কোনো বিধান নাই। এটা একটু ধার নিতে হবে পশ্চিমদের থেকে, এটা ধার নিতে হবে হিন্দুদের থেকে, এটা ধার নিতে হবে খ্রিস্টান থেকে। এরকম কোনো অঙ্গন নাই। এই কথাটা ভালোভাবে বুঝতে হবে, জানতে হবে। এবং এটার বিপরীতে সমাজে অনেক ধরনের কথা, অনেক শয়তানি চিন্তা চালু আছে। ওগুলোর দিকে কর্ণপাত করা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে গেছেন সেটা বুঝতে হবে, মানতে হবে, তাহলে ঈমান। লা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলীমা। আল্লাহ বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রবের শপথ, তারা কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ না আপনাকে হাকাম হিসেবে, ফয়সালা হিসেবে, বিধানদাতা হিসেবে, ফয়সালাকারী হিসেবে গ্রহণ না করবে। নিজেদের সব কিছু তাদের মধ্যে যা ঘটে, যত কিছু তারা সম্মুখীন হয়, সব কিছুর মধ্যে ফয়সালাকারী হিসেবে কাকে গ্রহণ করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করবে এবং তার ফয়সালা দিল থেকে মেনে নেবে, নিঃসন্দেহে মেনে নেবে। এটাকে গ্রহণ করবে। তাহলে ইসলামী শরীয়তের ব্যাপারে সমস্যা থাকবে। ইসলামী শরীয়তকে যদি কেমন করে দেয়, শরীয়ত পুরানো কালের শরীয়ত, এখন ডিজিটাল জমানাতে চলবে না, এরকম চিন্তা করলে ইমান থাকবে? এটা ইমান বিধ্বংসী কথা, বাস্তব কথা। তুমি শরীয়ত বুঝো না, জানো না, এই জন্য এই ধরনের কথা বলো। বা শরীয়তের প্রতি কোনো আস্থা নাই, এই জন্য এই কথা বলো। শরীয়ত কি মানব রচিত আইন না আল্লাহর দেওয়া শরীয়ত? সুম্মা জাআলনাকা আলা শরীআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা। শরীয়ত কে দিয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহ, এটাই ইসলামী শরীয়ত। যে নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলে দিয়েছেন লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি আখিরাত চাও, আখিরাতের শান্তি চাও, আল্লাহর প্রতি তোমার ঈমান থাকে, আল্লাহকে তুমি স্মরণ করো, আখিরাতের শান্তি যদি চাও, তাহলে তোমার জন্য রাসূলুল্লাহর জীবনে উত্তম আদর্শ নির্ভুল আদর্শ, এটাকে পাবে। এই জন্য আমাদের মুসলিম উম্মতের সভ্যতা এটা ইসলামের অংশ। মুসলিম উম্মতের সভ্যতা, সংস্কৃতি এটা কিসের অংশ? ইসলামের অংশ। ইসলামী শরীয়তের মধ্যে ইবাদত বন্দেগীর যেমন বিধান আছে, আয় উপার্জন কিভাবে আয় করবে, কিভাবে খরচ করবে সেই বিধান আছে, চাল চলন, আচরণ উচ্চারণ, একজনের সাথে আরেকজনের ব্যবহার কেমন হবে সেই বিষয়ে বিধান আছে। কার কি হক, আমার কাছে কার কি হয় না, আর আমি কার কাছে কি পাই, আমার কি দায়িত্ব অন্যের ব্যাপারে,
অন্যের কি দায়িত্ব আমার ব্যাপারে, সব কিছু আছে কি নেই? সব আছে। আনন্দ ভক্তির কিভাবে করবেন সেটাও আছে, আর বলা মুসিবতের সময় কি করবেন সেটাও আছে। যারা মনে করে আমি মুসলিম কিন্তু আমার সভ্যতা হলো হিন্দুয়ানি, আমি মুসলিম আমার সভ্যতা হলো পশ্চিমাদের সভ্যতা, ও কি মুসলিম? মুসলিম নয়। আমি মুসলিম, আমার আকিদা ইসলামের আকিদা, আমার লেনদেন ইসলামের আকিদা, আমার আবাদত বন্দেগী ইসলামের আবাদত বন্দেগী, আমার সামাজিক শিষ্টাচার ইসলামের শিখানো, আমার আত্মশুদ্ধি ইসলামের শিখানো, আমার রাজনীতি ইসলামের শিখানো রাজনীতি, আমার শিক্ষা ব্যবস্থা ইসলামের শিখানো শিক্ষা ব্যবস্থা। আমাদের বিনোদন ইসলামে যেটাকে বিনোদন করবে সেটা। অস্ট্রেলিয়াকে বিনোদন নাম দিয়ে দেবে পশ্চিমরা, আর এটা ঘিরিয়ে ফেলবে মুসলিম সমাজকে এই তৌহিদের জমিনে। এই স্বপ্ন দেখা ঠিক নয়। বললে তো কত কিছু বলতে পারে। এই জমিনে বসে এই কথা বলে না, বলেছেন একদম নামাজ হজ আবাদত বন্দেগী যেমন বসে কি মেনে তেমন বলেছে কিনা? একজন শুনছেন? একজনে বলেছে এই সমস্ত কথা। যে লোকে বলে তারই এই সমস্ত কুফরি কথা মুসলিম তো বলতে পারে না। এই লোককে ইসলাম বুঝেন, ইসলাম বুঝেন। আমরা সুধারণা রাখি, ইসলাম বুঝে না। আর যদি ইসলাম মানে না তাইলে তো তার আশা ইসলাম বুঝে না, ওটা হলে বুঝে ভালো আছে। আর ইসলাম মানে না, তার কি বলবে? ইসলাম মানে না, তাহলে মুসলিম উম্মতকে কি উপদেশ দেবে? ইসলাম যদি তুমি নাই মানো কি উপদেশ দেবে? নাই বুঝো কি উপদেশ দেবে? তোমার কাজ হলো ইসলামকে বোঝা, ইসলামকে মানা। এর অন্যের থেকে উপদেশ গ্রহণ করা, উপদেশ দিতে যাবে না। মুসলিম জাতি তো কোনো এক বিশেষ এলাকার মানুষ না, এই কথাটা কোনো বিশেষ মানুষ। মুসলিম জাতিকে বিশেষ এক এলাকার মানুষ, মুসলিম জাতিকে বিশেষ এক ভাষার মানুষ। মুসলিম তো পুরো আল্লাহ পুরো জমিনে ছড়িয়ে আছে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী। উনি কি আঞ্চলিক নবী না বিশ্ব নবী? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উম্মত তো সব ভাষার মধ্যে তার উম্মত আছে, সব এলাকাতে তার উম্মত আছে, সব বংশের মানুষের মধ্যে তার উম্মত আছে। কেমন পর্যন্ত এবার তোমাদের 10,000 বছর বাকি আছে, আল্লাহ জানে। কেমন পর্যন্ত তার উম্মত চলতে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হলো আখিরি সর্বশেষ। এরপরে কি আর কোনো নতুন উম্মত আসবে? তার উম্মত ছেড়ে পুরানো কোনো উম্মতের দিকে যদি কেউ চলে যায়, তার নতুন বানানো কোনো উম্মত যদি উম্মতের মধ্যে কেউ ঢুকে, তার ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? কেমন পর্যন্ত নবীর উম্মত আসছে? প্রত্যেক ভাষা, প্রত্যেক অঞ্চলের মধ্যে নবীর উম্মত আছে। নিজের এলাকা হিসাবে, ভাষা হিসাবে প্রত্যেকের নিজস্ব কিছু সভ্যতা আছে কিনা? আছে। ইসলাম কখনো ওটার মধ্যে হাত দেয় না, যার যার অবস্থার উপরে তাকে ছেড়ে দিচ্ছে। এটা হলো ইসলামের রহমত। ইসলামের কি রহমত? এই জন্য আমি গতদিনও বলেছিলাম, বাংলা ভাষার কথা বলি, ওদেরকে হুজুররা বলে সবাই আরবিতে কথা বলা সম্ভব বলে। আমরা ভাত খাই, ভাতের মাঝে কি
বললেন বলে দেন একটু রুটি খাওয়া, ডবল রুটি খাওয়া, ভাত খাচ্ছি, মাছ খাচ্ছি। এটা তো এটা এটা কি আরবের মধ্যে নিয়ে ভাত মাছ আরও খায় অবশ্য, কিন্তু ভাত মাছে পরিণত তারা আমরা। এই সভ্যতা যেটা যেটা এলাকা হিসাবে পরিবর্তন হয়, গোত্র হিসাবে কি হয় পরিবর্তন হয়, অঞ্চল হিসাবে পরিবর্তন হয়, ওটা ইসলাম যার যে যত মুবাহ আল্লাহ তারা ছাড় দিয়েছেন প্রয়োজন এটা বই তুমি তৈরি অবলম্বন করো। তোমার চারপাশে তোমার সমাজে যে খাবার দাবারের ব্যাপারে, পোশাকের ব্যাপারে প্রচলিত সেটা তুমি গ্রহণ করছো, কিন্তু মৌলিক বিধান আল্লাহ তারা দিয়ে দিয়েছে। পোশাক এটা সতর্ক থাকার জন্য, এমন পোশাক যদি অবলম্বন করতে সতর্ক থাকে না, তাহলে এই পোশাক হলো হ্যাঁ মাটি করে অর্ধেক দেখেন কিনা বিমানে উঠলে দেখেন কত জায়গা দেখেন যাতে দৃষ্টিতে পড়ে যায় এরকম না যায় এত পাতলা ভিতরে কি সব দেখা যাচ্ছে।